এর মা বোনেরা, আজকে আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবে যে আমার স্বামী আমাকে মারে, আমার স্বামী কথা শোনে না, আমার স্বামী নামাজ পড়ে না, আমার স্বামী রোজা করে না, আমার স্বামী মদ্যপান করে, ওই স্বামীর খিদমত আমি কেমন করে করব? ওই স্বামীর খিদমত আমার দ্বারা হবে না। মা জননী, তোমার স্বামী গাঁজা খায়, তোমার স্বামী মদ্যপান করে, তোমার স্বামী তোমাকে মাঝে মধ্যে মারে, তোমার স্বামী তোমার কথা শুনে না, নামাজ পড়ে না, রোজা করে না, এই জন্য তোমার স্বামীর সেবা বাদ দিয়া তুমি তোমার মতো চলবা, এইটা শরীয়ত হুকুম দেয় না। তোমার স্বামী যদি কথা না শোনে, তোমার স্বামী যদি হেদায়েতের পথে না থাকে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে তোমার স্বামীর জন্য দোয়া করো, তোমার স্বামী পরিবর্তন হয়ে যাবে। আর স্বামী তোমার খারাপ, আর তুমি পাশের বাড়ির দাদির কাছে যা গল্প করা, জানিস গে বাবু আমার স্বামী এত খারাপ, আমাকে ভালো লাগে না, তবে তোমার স্বামী পরিবর্তন হবে না। আল্লাহর কাছে নালিশ জানাও, জগতের মানুষের কাছে নালিশ জানায়া তোমার কোনো লাভ হবে না। মা, তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, তোমাকে খিদমত করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার স্বামীকে হেদায়েতের পথটা দেখা দাও। মা, আজকে তোমাকে আমি বলে দিয়ে যাই, তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, ফেরাউনের মতো খারাপ নয়। ফেরাউনের মতো খারাপ নাকি? না। মা, তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, ফেরাউনের মতো খারাপ নয়। ওই ফেরাউন এত খারাপ ছিল, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল, নিজেকে খোদাই দাবি করেছিল, আল্লাহর পয়গম্বর প্রতি অত্যাচার করেছিল, ছোট ছোট বাচ্চাদের জিন্দা কতল করে দিয়েছিল। ওই ফেরাউনের সংসার বিবি আসিয়া করেছিল, তবুও স্বামীর সেবা করে আসিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী, তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, তোমার জন্য স্বামীর সেবা করা, তোমার জন্য স্বামীর খিদমত করা হলো অপরিহার্য। বাবাজি ভাইরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যা, আজকে স্বামীরা, আজকে বিবিরা স্বামীর খিদমত করবে বলে বিবিরা যে স্বামীর গোলাম সেটাও নয়। আমার আল্লাহ তাবারাক তাআলার তরফ থেকে একজন নারীকে নিয়ামত করে জগতের মধ্যে পাঠিয়েছে, যেই নারী আপনাকে সম্মান করবে, যেই নারী আপনার খিদমত করবে, যেই নারী আপনাকে আনন্দ দেবে, যেই নারী আপনাকে হাসি খুশি রাখবে, যেই নারী আপনাকে সন্তানের বাবা বানাইবে, যেই নারী আপনার সংসারকে গুছাইয়া রাখবে, বাবারে ওই নারীর প্রতি অত্যাচার করা যাবে না। কেননা সারা বছরে জীবন যাপন করতে গিয়ে আপনার রবিবারে ছুটি আছে, আপনার কাজে ফাঁকি আছে, আপনার বর্ষা আছে, আপনার শীত আছে, আপনার গরম আছে, এই জন্য কাজে ছুটি আছে। কিন্তু একজন মা যতদিন পৃথিবীতে বেঁচে থাকে, ততদিন পর্যন্ত তার সংসারের কোনো ছুটি নাই। আছে বাবা? না। এই জন্য নারীদের প্রতি জুলুম করবেন না, অত্যাচার করবেন না। আমার নবী বলেছে, নারীরা যদি তোমাকে সহ্য না করে, তোমাকে সম্মান না করে, তুমি বিচার ডাকো, মানুষ ডাকো, তোমার বাপ মাকে বলো, তোমার বাপ মাকে বলো, তারপরে তাকে শাসন করবে। সেই শাসনেও যদি কাজ না হয়, তাকে লাঠির আঘাত করো, তবে লগড়ার ডালে নয়, তবে নিমের ডালে নয়, আপনার কাঁঠালের ডালে নয়। বলেছে তুলা দিয়া একটা আঙুলের সমান মিহি করে একটা লাঠি বানাও, ওই লাঠি দ্বারা নারীকে আঘাত করো। তারপরেও যদি শুধরায় না যা, তোমার যদি জীবনটা যদি অশান্তিতে ভরপুর হয়ে যায়, ওই নারীকে তারপরে তালাক দিয়ে দাও। বাবারে, একজন নারী সংসারকে জাহান্নাম বানাইতে পারে, আবার আর একজন নারী এই সংসারকে জান্নাত বানাইতে পারে। এই নিয়ামত আমার আল্লাহ তাবারাক তাআলা আমাদের দিয়েছে। এই জন্য নারীদের প্রতি জুলুম করা যাবে না। জগতের মধ্যে যারা ভাইকে ভালোবাসলো, একদিন না একদিন তারা ধোঁকা পেয়েছে। যারা গার্লফ্রেন্ডকে ভালোবাসলো, একদিন না একদিন তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। যারা বিবিকে ভালোবাসলো, অভাবের সময়ে বিবির মুখ থেকে শোনা গিয়েছে যে আপনাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়েছে। বন্ধুকে ভালোবেসেছে, মেয়েদের জন্য, নারীর জন্য বন্ধু হইয়া বন্ধুর পেছনে আপনার চাকু মেরেছে। আজকে জগতের মধ্যে প্রতিবেশীকে ভালোবেসেছে, এক কাঠা জমির জন্য আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। বর্তমানে হচ্ছে কি হচ্ছে না বাবা? এই জন্য ওমর বলেছে, যারা জগতের প্রেমে পাগল হয়ে আছে, তারা একদিন না একদিন ধোঁকা পাবে। আর নবীর সঙ্গে যারা
যারা মহব্বত করবে এই জগত মঙ্গল হবে, পরের জগত মঙ্গল হবে। বাবাজি ভাইরা, জগতের ভালোবাসা কাউকে কোনোদিন সুখ দেয় না, কিয়ামত পর্যন্ত সুখ দিবে না। যেন বলছে জগতের পীড়িত ভালানা ভালানা গো, পীড়িতে শান্তি মিলে না। জগতের পীড়িতে জগতের প্রেমে কেউ শান্তি পায় না, কিয়ামত পর্যন্ত পাবে না। যদি শান্তি পাওয়া যেত শরীফ ফারহাদ শান্তি পেত, লাইলি মজনু শান্তি পেত, ইউসুফ জুলেখা শান্তি পাইত। কারণ জগতের পীড়িতে শান্তি পাওয়া যায় না। একমাত্র যদি আমার নবীকে ভালোবাসতে পারে এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। নবী আমার 63 বছর পৃথিবীর মধ্যে জীবন যাপন করেছে, 63 বছর উম্মাত উম্মাতির জন্য কেঁদেছে। এখনো পর্যন্ত সোনার মদিনায় কাঁদে, কিয়ামতের দিন কাঁদবে। কতক্ষণ কাঁদবে? কতক্ষণ পর্যন্ত কাঁদবে? যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মাত উম্মাতিকে আমার নবীজি জান্নাতে না নিয়া যাবে। ও মাঝি রে, আমার নিয়ে চল মদিনা, আমার নিয়ে চল মদিনা। ও মাঝি রে, আমার নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। মদিনার মাটিতে মরর বালিতে আছেন মোর নবীজি, ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা। বাবা যে ভাইরা, এই জন্য বাবা আমার নবীকে ভালোবাসতে হবে, তবে জান্নাত পাওয়া যাবে। নবী ছাড়া কোন উম্মাত উম্মাতে জান্নাতে যাবে না। আরে এই জাহান্নামকে দেখিয়া উমার ভয় করেছে, কবরকে দেখিয়া উমার ভয় করেছে, আমরা কেন ভয় করি না? খাদিজা বলে নবী গো, আজকে আমার কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই। আজকে কবরকে চিন্তা করিয়া, আখিরাতকে ভাবিয়া, পুলসিরাতকে ভাবিয়া, জাহান্নামের ভয়াবহতা ভাবিয়া আমি খাদিজা অটোমেটিক যেন অজ্ঞান হইয়া যায়। নবী যে আমার বলে খাদিজা, আজকে আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা, আমি নবী তোমার সামনে যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহ জান্নাতে না দেবে, আমি নবীজি আমি অতক্ষণ আল্লাহর কাছে দোয়া করব। খাদিজা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। খাদিজা বলো নবী গো, আমি জানি আমি জগতের মধ্যে আর বেশি দিন থাকবো না। নবী গো, আমার বিবাহের সময় আপনি 3টা শর্ত দিয়েছিলেন, আজকে আমি 3টা ওসিয়ত করে যেতে চাই। আজকে বাবা জগতের মধ্যে মরার আগে, ইন্তেকালের আগে যেই বান্দা সন্তানদের, প্রতিবেশীদের, ইমামদের, আলেমদের যে কোনো কথা যদি বলে যায়, আমার সন্তানের বিচার করে দিও, আমাকে তোমরা অমুক মানুষকে মাটি দিতে দিও না, অমুক জন আমার জানাজা পড়াবে, এটা হলো ওসিয়ত। এই ওসিয়ত পূরণ করার চেষ্টা করতে হবে। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো, আজকে আপনাকে বলে যাও, আমার 3টা ওসিয়ত আমার ইন্তেকালের পরে আপনি পূরণ করবেন। নবী আমার বলে খাদিজা 3টা ওসিয়ত কেন? 3000 ওসিয়ত দিলেও আমি নবী পূরণ করব। কেন না, কেন না, ইসলামের জন্য তুমি অনেক সময় দিয়েছ, অনেক শ্রম করেছ, তোমার জমি জায়গা, টাকা পয়সা, অট্টালিকা গরিব মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিয়েছ। খাদিজা
বলো বলো তোমার ওসিয়তটা কি? আমরা হলে বলতাম আমি যখন মারা যাব তখন আমার স্বর্ণটা আমার কন্যাকে দিয়ে দিয়ে এই সামনে জমিনটা আমার বেটাকে দিয়ে দিস। আমাদের ওসিয়ত হলো এইরকম। কিন্তু মুমিন বান্দাদের ওসিয়ত কেমন একবার দেখা। খাদিজা বলে নবী গো, আমি যখন ইন্তেকাল করব আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন। নবী আমার বলে খাদিজা, একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসলটা নারীরা দেয়, আমি নবী তোমার গোসল কেন দেব বলো? খাদিজা বলে নবী গো, আজকে আমি মক্কায় চলাফেরা করেছে, আজকে আরবের মধ্যে চলাফেরা করেছে, আজকে পুরুষেরা তো দেখা দূরের কথা, নারীরা আমাকে কোনোদিন দেখে না। আরে এ কেমন পর্দা ছিল বাবা, যে নারীকে নারীরা পর্যন্ত দেখতে পায় না। আর আমাদের মা বোনেরা এমন পর্দা করে জগতের মধ্যে চলে রে বাবা, আপনার পর পুরুষ পর্যন্ত মেয়েদের বাবা দেখতে পায়। পর্দা ইসলামের শরীয়তে জায়েজ আছে। পর্দা মা বোনদের জন্য অপরিহার্য। পর্দা আপনাকে করতে হবে, তবে পর্দা করলে আপনার জীবনে সাগিরা কাবিরা গুনাহ আপনাকে বর্জন করতে হবে। এইদিকে পর্দাও করবেন, বোরখাও পরবেন, আর পরকীয়াতে যুক্ত থাকবে। ওই পর্দা পরিয়া কোনো লাভ হবে না। মূল জড় আপনি কাটবেন, গাছের উপরে পানি দেবেন, ওই গাছ কি বেঁচে থাকবে? থাকবে যে? থাকবে না। বাপজি ভাইরা, আমার মায়েরা, মা জননী, পর্দার সাথে সাথে তোমাকে চরিত্র গঠন করতে হবে, পর্দার সাথে সাথে তোমাকে নামাজ পড়তে হবে, পর্দার সাথে সাথে তোমাকে আল্লাহর উপাসনা করতে হবে। মা বোনেরা, আপনারা জেনে নেন, বুঝে নেন, আপনারা নারী, আপনাদের মধ্যে তিনটা ঐতিহ্য থাকতে হবে। এই তিনটা গুণ, এই তিনটা ঐতিহ্য যদি না থাকে, নারী তুমি কোনোদিনও জান্নাতে যাইতে পারবা না। এই তিনটা ঐতিহ্য কি কি আপনারা শুনবেন? এই যে শুনবেন, যে শুনবেন, জি তো শুনবেন তো একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা আর উচ্চ আওয়াজে বলা যাবে না সুবহানাল্লাহ। এই তিনটা গুণ, তিনটা ঐতিহ্য হলো মেকআপ পরা না, লিপস্টিক লাগানো না, মাস্কারা লাগানো না, সুন্দর পোশাক পরা না, রেশমি কাপড় পরা না, সুন্দর জুতো পরে স্কুটি চালানো না। একজন মায়ের কাছে তিনটা গুণ থাকতে হবে। এক নম্বর হলো কবরকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর উপাসনা করতে হবে, এটা হলো এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো ওই মা বোনেদের আপনার পর্দার সহিত থাকতে হবে। আর তৃতীয় নম্বর হলো স্বামীর সেবা তাকে করতে হবে। যে কথা আমি বলতেছিলাম, আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরবের মধ্যে পুরুষেরা দেখা তো দূরের কথা, নারীরা পর্যন্ত আমাকে দেখে না। নবী গো, আমি যখন ইন্তেকাল করব নারীরা আমার গোসল দেবে। ওগো নবী, ওই নারীরা তার বানের কাছে আলোচনা করবে, তার স্বামীর কাছে আলোচনা করবে। নবী গো, আমি চাই না আমাকে নিয়ে জগতের মধ্যে কোনো আলোচনা হোক। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য নবী গো, আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন। নবী আমার বলে খাদিজা, তোমার যদি এটা শেষ ইচ্ছা হয় আমি নবী পূরণ করব। খাদিজা বলো বলো তোমার দ্বিতীয় ওসিয়তটা কি? আমার নবীজি বলতেছে, আমার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় ওসিয়ত হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আমাকে জগতের কোনো বস্ত্রালয় থেকে নতুন কাফন নিয়ে এসে দেবেন না। আমাকে কোনো কাপড়ের দোকান থেকে নতুন কাফন আমাকে দেবেন না। নবী গো, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। নবী আমার বলে খাদিজা, আজকে তোমাকে নতুন কাপড় দেব, শেষ সময়ে শেষ বিদায়ে, অতএব আমার পুরানো জুব্বা কেন চাও? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে নতুন কাপড় দিয়া যখন কবরে শায়িত করে দেবে, ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারে, কিন্তু আপনার পুরানো জুব্বা মুবারক যদি শরীরে দিয়া আমি কবরের মধ্যে শায়িত হয়ে যায়, ডান দিকের মাটি বাম দিকের মাটির ক্ষমতা হবে না আমাকে চাপ দেওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, একজন নারীর কয়টা কাফন হয় জানা আছে? কয়টা কাফন? জি বলেন। শুধু শুনলেই হবে না, কিছু স্মরণে রাখতে হবে।
না রাখতে হবে না? কয়টা কাফন মেয়েদের দেওয়া হয়? জি বলে 5টা নাকি? পুরুষদের 3টা। এখন বললেন ওয়াজ শোনার মতো শোনা আছে, বাপ আর বেটা জুম্মার দিনে মসজিদে গেছে, এখন ইমাম সাহেব প্রতি জুম্মায় বক্তব্য দেয়, প্রতি জুম্মাতে না দিলে সবে মেরাজ, সবে বরাত, মহরম, এই সব দিনগুলোতে ওয়াজ করে না করে? তো বাবা এবার বাপ বেটা মসজিদে গেছে, মৌলানা সাহেব ওয়াজ করছে, কিসের ওয়াজ? বলছে বেটা যদি 22 বছর পার করে দেয় ওই বেটার বিয়ে দিয়ে দাও। এখন যুবক বলছে মৌলভী এতদিনে ওয়াজ শুরু করে, এতদিন তো বেকার ছিল, এই ওয়াজ শুনে নাকি মানুষ এতদিনে ওয়াজ শুরু করেছে? বিয়ের কথা বলে যে বাপে আমার বিয়ে দেয় না। এরকম অনেক যুবক আছে, যদি যুবক 30 বছর হয়ে গেছে, বাপকে যদি বলা হয় আরে তোর বাবুর বিয়ে দিবি না, বলে বাবু তো এখনো ছোট হয়ে আছে, আর 5-4 বছর যাক নাকি। এইদিকে বেটা গুনাহে যুক্ত হয়ে যাচ্ছে। এ বাপজি আপনাকে বলে যাই, আপনার সন্তান যদি গুনাতে লিপ্ত হয়, আপনার সন্তান যতটা গুনাহ করবে তার চাইতে ডবল গুনাহ আপনার গুনার খাতায় লিপ্ত হবে। কারণ ছেলের বিয়ে দেওয়ার দায়িত্ব হলো বাপের। কথা বুঝলেন না? এখন যুবকের বিবাহ দিতে হবে। এই বক্তব্য দিচ্ছে যুবক, বলতেছে এতদিনে বক্তব্য শুরু হয়েছে, এখন 8 ঘন্টা বক্তব্য দিয়েছে 30 মিনিট। এখন 30 মিনিট বক্তব্য দেওয়ার পরে খুতবায় উঠেছে, আর এইদিকে ছেলে মনে মনে ভাবছে বাপের দিকে একবার তাকিয়ে দেখি তো, বাপ যদি মিচকি হাসে জানবো বাড়িতে গিয়ে বউ খোঁজা শুরু হবে, আর যদি মুখটা ভারী করে থাকে, গোমড়া করে থাকে, এমনি করে থাকে, তাহলে কাজ হবে না। কথা বললেন? এবার ওই যুবক এবার আস্তে আস্তে করে বাপের দিকে তাকাইয়া দেখছে, তো বাপ চোখ বন্ধ করে লাগ ডাকে ঘুমাইছে। আচ্ছা, অনেকে মসজিদে ইমাম সাহেব খুতবা পড়ে বক্তব্য দেওয়ার করেন এরকম করে, বাপে দেখছে ঘুমাচ্ছে, ছেলে বলছে মৌলানা আপনার ওয়াজ করা হইলো, আমার শোনা হইলো, কাজ কিছু হইলো না। ওই রকম ওয়াজ শুনে বাবা কোনো কাজ হবে না। এই জন্য আমাদের জীবনে শুনতে হবে, মাঝে মধ্যে যে কথাগুলো পয়েন্টের আছে ওইগুলো আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা আপনারা মাথায় রাখতে পারি, কোন বক্তা এসে যদি ভুল ওয়াজ করে যায়, আপনারা পাকড়াও করতে পারবেন, বক্তার ক্ষমতা হবে না ভুল ওয়াজ করে যেতে পারবে না। কারণ বক্তার চাইতেও সেরা হলো শ্রোতা। বাপজি ভাইরা, আমার মায়েরা, আজকে আপনারা আমার ওয়াজ শুনছেন, এই জন্য আমার দাম আছে। যদি ওয়াজ না শুনেন আমার দাম থাকবে? এই একটা নামা ধরে ওয়াজ হয়েছে আর মানুষ সব পালাইছে, কি তুলেছে বলবে কে বলবে না? এই জন্য আপনারা শুনছেন বলে আমার দাম আছে। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, আগামীতে হয়তো আসতে পারবো, আগামীতে হয়তো আপনার এলাকার মানুষ স্মরণ করবে। কিন্তু ভালোবাসা যদি না পাওয়া যায়, তবে আমাকে কেউ স্মরণ করবে না। এই জন্য শ্রোতা আমার কাছে আগে, কারণ আমার ভালোবাসার জিনিস হলো শ্রোতা। এই জন্য আমার ফ্যানের আগে শ্রোতার ফ্যানের ব্যবস্থা করি। আমি আশা মাত্র বলেছি যে এদের ফ্যান ট্যান আছে নাকি, বলে সেরকম ভাবে তো সেরকম কিছু করা হয়নি। তো বলে আমাকে গরম লাগলে লাগুক, যদি ফ্যান না থাকে তাও কোনো অসুবিধা নাই। তো শ্রোতাকে আগে ভালোবাসতে হবে, তবে শ্রোতার ভালোবাসা আপনি পাবেন। কথা বললেন না? চাই ইসলামিক প্রোগ্রাম হোক, চাই স্কুলের প্রোগ্রাম হোক, চাহে আপনার হাসপাতালের প্রোগ্রাম হোক, আজকে শ্রোতারাই হলো মহব্বতের জিনিস। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, আজকে আপনাদের স্মরণে রাখতে হবে, আমার মা বোনেদের কাফন হলো 5টা, বাপজিদের হলো 3টা। এখন কথা হলো বাপজিদের 3টা কেন, মায়েদের 5টা কেন? কারণ আমার মা বোনেরা পর্দার জিনিস। মা বোনেদের কবরে যাওয়ার পরেও আমার আল্লাহ 5টা কাফনের ব্যবস্থা করেছে, পর্দার ব্যবস্থা করেছে। আরে মা, মরার পরেও যদি তোমার পর্দার ব্যবস্থা আমার আল্লাহ করে, তুমি জিন্দা অবস্থায় কেন পর্দা করো না? বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা আজকে তুমি যখন বলেছ আমার পুরানো জুব্বা দিয়ে কাফন বানায়া দিতে, আমি পুরানো জুব্বা দিয়া তোমার কাফন বানায়া দিব। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা দ্বিতীয় শর্ত, দ্বিতীয় ওসিয়ত হইল, দ্বিতীয় ওসিয়ত হইল যে
আমাকে যখন কবরে নামানো হবে কেউ যেন কবরে না নামা, আপনি আমাকে কবরে নামায়া দিবেন। নবী আমার বলে খাদিজা আজকে তোমাকে আমি কবরে নামাবো কারণটা কি? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমাকে কে কবরে নামাবে আমি হয়তো জানতে পারবো না। যদি কেউ কবরে আমাকে নামায় তার কদম আমার কবরে পড়বে ইয়া রাসূলুল্লাহ, তার কদমের ধুলিতে মুনকার নাকির আসবে কি আসবে না তার কোনো গ্যারান্টি না। আমার প্রশ্ন করা হবে না, সহজ হবে, তার কোনো গ্যারান্টি না। কিন্তু নবী গো আপনার কদম ধুলে যদি আমার কবরে পড়ে যায় আমার কবরের প্রশ্ন আসান হইয়া যাবে। এই জন্য নবী গো আপনি আমাকে কবরে নামায় দিবেন, পৃথিবীর অন্য কেউ যেন আমাকে কবরে না নামায়। বেরাদার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা আজকে যে তিনটা ওসিয়ত তুমি দিয়েছো ওই তিনটা ওসিয়ত আমি পূরণ করব, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। খাদিজা বলে নবী গো আজকে আমার আল্লাহ তাবারাক তাআলা আমাকে ডাক দিয়েছে, সাড়া দিয়ে চলে যেতে হবে। কখনো যাব তার কোনো গ্যারান্টি নয়, কিন্তু বাবা আমার নবী যে জানতেন খাদিজা কখন যাবে, আমার খাদিজাও নিজেও জানতেন কখন যাবে। কিন্তু পৃথিবীর মানুষ যারা মুমিনত্ব অর্জন করতে পারে না তারা মরণের খবর জানতে বাবা পারে না। মরণের খবর তো জানা দূরের কথা, কার কোথায় দাফন হবে, কার কোথায় কবর হবে, কার কোথায় দাফনের ব্যবস্থা হবে এটাও মোরা জানি না। বলছে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাবো। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাবো। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আমার আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বাবাজি ভাইরা কার কোথায় কখন আপনার কবর হবে কেউ বলতে পারবে না। আরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা আজকে তুমি যে ওসিয়ত করলে ওসিয়তটা আমি পূরণ করব। এ বাবা শান্ত মেজাজে
কাছে আমার খাদিজা আমার নবীর কাছে ওসিয়ত চাইলেন, আর আমার নবী যে রাজি হইয়া গেলেন। বাবা, আর আজকাল আমাদের প্রশ্ন করা আর আমাদের চাওয়ার ভাগ হচ্ছে আলাদা। এমন করে বলবে, মনে হবে যে আমার কাছে জোর করে নেবে, ছিনতাই করে নেবে, এরকম ভাবে চাইবে, এইরকম করে প্রশ্ন করবে, আছে না? না, এই দেখে অনেকে আছে, ইমাম সাহেব আলেম সাহেবকে বলে, মৌলভী সাহেব দাঁড়ান তো, একটা কথা আছে আপনার সাথে। বাপরে, এমন ভাবে বলবে বললেন যে মস্তানি চলছে, এই দাঁড়ান কথা আছে। কি কথা? বলে, বলেন তো মসজিদে যে নামাজে দাঁড়াবো কিভাবে দাঁড়াবো আপনি বলে দেন তো। আপনি বলবেন না, কে বলবে? আরে প্রশ্ন একটু শান্ত মেজাজে হয় নাকি বলে? এই এখন বললেন ইমামও যেমন মুসল্লি তেমন, প্রশ্ন যেমন উত্তর তেমন হয়ে গেছে। এক মৌলভী সাহেব বললেন গিন্নির সাথে অর্থাৎ বিবির সাথে ঝগড়া করে রাস্তার ধারে যায়, বাগানে চুপ করে বসে আছে। শুধু আপনারা ঝগড়া করেন তালাই, মাঝে মাঝে মৌলবীরাও করে। হ্যাঁ, তবে এ খুব বেশি হলে কিন্তু ঝামেলা আরো বেড়ে যায়, কিন্তু মিষ্টি ঝামেলা হলে মহব্বত কিন্তু বেড়ে যায়। কথা বুঝলেন না? বেশি ঝামেলা হলে ঝামেলা বেড়ে যায়, পাওয়ার কিন্তু অন্যদিকে চলে যায়, আর মিষ্টি ঝামেলা হলে মহব্বত বেড়ে যায়। পেরাদার তো উনি গিয়ে বসে আছেন গাছের তলায়। এবার বসে থাকতে থাকতে হঠাৎ করে ওনার পেশাব চাপিয়েছে। তো এখন পেশাব চাপাইছে, তো এখন পানির দরকার। এখন জোয়ান ছেলে পেলে যদি হয়তো, সাধারণ ছেলে হয়তো, তাহলে বুঝলেন পেশাব চাপাইছে, রাস্তার ধারে দাঁড়িয়ে চেন খুলে কে আসলো আর না আসলো দেখে লাভ নাই, ওকে চালাইতে হবে, বাস চালিয়ে দিলে। বেরাদার, তবে এখন অনেক জোয়ান ছেলেরা আছে, যুবকেরা আছে, এখন বাবা কোয়ালিফাইড পারসন, এখন তারা বুঝেছে অনেকে পানি নিয়ে পেশাব করে। তবে যুবকদের বলবো পেশাব ফিরবে পানি নিয়ে, পবিত্রতা অর্জন করে থাকবে, পাক থাকবে, কারণ পবিত্রতা পাক থাকা এটা একটা ঈমানের অঙ্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন মাওলানা সাহেব বললেন একটু পানি নিয়ে পেশাব ফিরতে যাচ্ছে। হঠাৎ করে একটা ছেলের সঙ্গে দেখা। ছেলেটা বলছে, আচ্ছা হুজুর, আমার একটা কথা মনে পড়ে গেল। বলে, কি কথা? দেখবেন অনেক সময় মৌলবি দেখলে মানুষের প্রশ্ন মনে পড়ে। হ্যাঁ, চায়ের দোকানে বসে আছে, খুব গল্প চলছে, যেমন মোটরসাইকেলে মৌলবি চলে গেল, তখন ওই সব গল্প মৌলবিদের শুরু হয়ে গেল। আপনাদের এদিকে হয়তো হয় না, কিন্তু অন্যান্য দিকে হয় বাবা। হ্যাঁ, তো এখন মৌলবি দেখে তার প্রশ্ন মনে পড়ে গেছে। বোঝায়, মৌলবি সাহেব আচ্ছা বলেন তো, একটা কথা জিজ্ঞাসা করবো। যে বলো, ও তো এমনিতে রেগে আছে নাকি বলে। তো ওকে বলছে যে আচ্ছা, আমরা যে পেশাব ফিরতে যাই, তো পানি কেন নিয়ে যায়, এটা বলেন তো। তখন ও বলছে, আচ্ছা পেশাব যখন ফিরতে যাস তখন পানি কেনে লিয়ে যাস, এটা তোর জন্য কতটা জরুরি, তোর কিরকম কি বসায় আমি তো জানি না। মানে মৌলবি রেগে আছে, তার রাগে উত্তর দিচ্ছে। দেখেন তো, আমি যখন পেশাব ফিরতে যাই আমি পানি লিয়ে যাই, কেন লিয়ে জানে? আমি যখন পেশাব ফিরতে যাই আমার তার প্রস্রাব পানি বের হয় না, আমার আগুন বের হয়, এজন্য পানি লিয়ে যায়, যাতে পানিতে লিভানো যায়। যে তো প্রশ্ন যেমন হবে উত্তর তেমন এখন বর্তমানে মানুষ দিতে শিখাচ্ছে। এখন কেউ বাবা এক কেজি নাই, সবাই এখন সুয়াশের হয়ে যায় বাপজি ভাইরা। এই জন্য প্রশ্ন হবে মৃদু সুরে, প্রশ্ন হবে সম্মানের সহিত, জানতে হবে আমাদের, কারণ ইসলাম জানতে বলেছে নাকি বলে, জানতে হবে, কিন্তু আমাদের জানার মতো করে জানতে হবে। আমি আগেই বলেছি, মহব্বত দিয়ে আপনি যদি চান তো মানুষ প্রাণও দিয়ে দিবে, আর যদি জোর করে চান প্রাণ তো পাওয়া দূরের কথা, আপনি তার মুখের ভালো কথাটাও পাবেন না। এই জন্য মানুষকে ভালোবাসতে শিখেন। কবিও বলেছেন, আমার নবীও বলেছেন যে মানুষকে যদি ভালো না বাসো তা আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। এই জন্য কবির ভাষায় বল, যাবে মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। বাপজি ভাইরা, আমার মায়েরা, মহব্বত করে মানুষের কাছে চাইবে, মানুষ কলিজা পর্যন্ত দিয়ে দেবে, আর জোর করে চাইলে আপনি জবান দ্বারা ভালো কথা পর্যন্ত পাবেন না। বেরাদা, আমার নবীর সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কথাবার্তা বলতে আছে। এই কথা বলতে বলতে আমার নবীজির কালেমা পড়ে যেন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদা, আমার নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খাদিজা আজকে ইসলামের জন্য তুমি এত কিছু করেছো, আজকে গরিব মিসকিনের মধ্যে সর্বপ্রথম তুমি দান খায়রাত করেছো। খাদিজা রে, আজকে তোমার কবরে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দেবে। এ বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা মতো আমার নবীকে খাদিজার গোসল বানায়া দিলেন। তারপরে আপনার নবীজির জুব্বা মুবারক দিয়া খাদিজার যেন আপনার কাফন বানায়া দিলা। কাফন বানায়া দেওয়ার পরে আমার নবীজি খাদিজাকে বাবা কবরস্থানে নিয়ে গেলেন। আমার নবীজি খাদিজাকে কবরে শায়িত করে দিলেন। আর শায়িত করে দেওয়ার পরে আমার নবীজি বলে, আল্লাহ আজকে এই কবরে খাদিজাকে শুয়া গেলাম, আল্লাহ গো এই খাদিজার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। আল্লাহ বলে, হাবিব গো আজকে আপনার দোয়া ফিরায়া দিন, আজকেও ফিরায়া দিব না, কিয়ামত পর্যন্ত ফিরায়া দিব না। নবী গো যাও যাও, আমি আল্লাহ খাদিজার কবরে জান্নাতি বিছানা বিছায়া দিলাম। এ বাবা যে ভাইরা, আমার নবীজি প্র্যাকটিক্যালে জীবনে 3টা কবরে নেমেছিলেন, আর 3টা কবরে আমার নবীজি প্রকাশ্যে জান্নাতি বিছানা বিছায়া দিয়েছিলেন। 3টা কবর কার কার জানা আছে বাবা? মুখস্থ করে রেখে দেয়। 1 নম্বর কবর হলো নবীজির চাচি ফাতেমার কবর, 2য় নম্বর কবর হলো আমিরে হামজার কবর, 3য় নম্বর কবর হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই খাদিজাকে দাফন করিয়া কবর থেকে উঠিয়া আমার খাদিজার কবরের পাশে আমার নবীজি যেন বসে গেলেন। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে। আরে আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া ওই গেল রে ওরিয়া সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানে চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কবর তোমার মাটির ঘর, মাটির বিছানে চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই ওই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া। বাবা রে ভাইরা, আমার নবী
মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজার কবরের কাছে বসে গেলেন। আর বসে যাবার পরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত বাড়িতে না যাইয়া, রাত্রি বেলায় না ঘুমাইয়া, দিনের বেলায় আরাম না করিয়া, রাত্রি আর দিনে খাবার না খাইয়া খাদিজা খাদিজা করে খাদিজার কবরের পাশে 7 দিন ধরে আমার নবী যেন বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে আমার নবী খাদিজাকে কত ভালোবাসতেন, খাদিজা নবীজিকে কত ভালোবাসা দিয়েছে যে খাদিজা চলে যাওয়ার পরে আমার নবী যে খাদিজার কবরের পাশে 7 দিন ধরে বসে আছে। আর আমার আপনাদের ভালোবাসা বিবিদের প্রতি এমন যে বিবি আজকে মারা গেলে 40 দিন না হইতে আরো একটা বিবি বাড়িতে ঢুকে। বেরাদা আপনার যদি প্রয়োজন হয়, দরকার হয়, বিবাহ আপনি করতে পারবেন পুরুষ মানুষ, কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পরিবেশের কিন্তু একটা মূল্য আছে। কারণ ওই মেয়ের বাবা মার কষ্ট দূর হয় নাই, সন্তানের কষ্ট দূর হয় নাই, শ্বশুর শাশুড়ির কষ্ট দূর হয় না। আর ওই মুহূর্তে তুমি বিবাহ করে যদি আনন্দে আনন্দিত হয়ে যাও, চাই তোমার জন্য আছে ঠিকই, কিন্তু ওই পরিবেশের কাছে, নিজের আব্বা মায়ের কাছে, শ্বশুর শাশুড়ির কাছে তুমি বর দোয়া পাবে, তোমার জীবন সুখী হবে না। এই জন্য বাবাজি ভাইরা, বিবি যদি চলে যায় ওই বিবির প্রতি মহব্বত রাখিয়া কিছুদিন তুমি অপেক্ষা করে যাও। আর বাবা শুধু স্বামীরা নয়, পৃথিবীর মধ্যে এমন বিবি আছে যারা স্বামীকে এমন ভালোবাসা দিয়েছে, অনেক স্বামী মনে করে গিয়েছে তো শান্তি আছে। ন্যায্য কথা বলে একজনের বিবি মারা গেছে, মারা যায়নি, অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে। এখন ডাক্তার ভুল ট্রিটমেন্ট করেছে, চিকিৎসা করেছে বলে মারা গেছে, বাড়ি নিয়ে যাও। এখনো বাড়িতে নিয়ে যাওয়ার পরে গোসল দিয়েছে, কাফন পরিয়েছে, খাটলিতে করে নিয়ে যাচ্ছে, বুঝলেন, খাটলিতে নিয়ে যাচ্ছে। এখন খাটলিতে নিয়ে যাওয়ার পরে খাটলিটা 4 মোড়ের রাস্তায় রেখেছে। আর ওই খাটলিটাকে যখন বাবা উঠাইতে গিয়েছে, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন সুনামধন্য মুফতি সাহেব, বক্তা সাহেব আপনাদের সেবায় আপনাদের কাছে কিছু আলোচনা রাখার জন্য, শিক্ষা দেওয়ার জন্য চলে এসেছেন।